সূরা আল কাসাস এর দুইখানা আয়াত তিলাওয়াত করেছি, আয়াত নাম্বার 75, 76 এবং 77। সরকারি দু আলম মাহবুব কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুস সাকালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করি। মূলত আমার এই আয়াতের তিলাওয়াতের সাথে বিজয়ের মাসের সাথে একটা গভীর কানেকশন আছে। আজ 18ই ডিসেম্বর গেল, 16 তারিখ মহা বিজয় দিবস, তাই না? এর সাথে একটু কানেকশন রেখে আমি যে দুইখানা আয়াত আপনাদেরকে মধ্যে তিলাওয়াত করেছি, এই আয়াতের সাথে আমাদের এই শুকরিয়ার নিয়ামতের সাথে একটা গভীর কানেকশন। আমি যদি খুব সংক্ষেপে একটা কথা আপনাদেরকে মধ্যে আরজ করি, সাধারণত আমরা মনে করে থাকি বিজয়ের সাথে, স্বাধীনতার সাথে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঙ্গে কোরআন সুন্নাহর কোনো কানেকশন আর সম্পর্ক নেই। এগুলো জাতীয় দিবস, আমরা আমাদের মতো করে পালন করলাম, খালি পায়ে গেলাম, 3 মিনিট নীরবতা পালন করলাম, গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে আমরা বিজয় দিবস পালন করলাম, উৎসাহিত করলাম। এর সাথে ইসলামের দিনের কোরআনের কোনো কানেকশন নাই। মারাত্মক একটা ভুল ধারণা। কোরআনে কারীমে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু ইরশাদ করেন, ফীহি তিবয়ানুন লিকুল্লি শাই। এমন কোন জিনিস নেই যা কোরআনে কারীমে নাই। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ সূরাতুল মাইদার সেই আয়াতে আমাদেরকে আরাফার ময়দানে এই আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের জন্য ইসলামকে আমি কমপ্লিট করে দিলাম। তাহলে বোঝা গেল কোরআনে কারীম মানব জাতির একটি কমপ্লিটলি জীবন বিধান। আপনারা মনে হয় ঘুমাই গেছেন, একটু জিটি করেন, একটু হামল করে না মনে করবো আমার লাগায় ঘুমাই গেছে। নচে আমার 10টাই টাইম ছিল, 5 মিনিট দেরিতে আসতে হয়তো আপনারা রাগ করছেন। কি বলে? রাগও করেন নাই, ঘুমানো নাই, তাহলে কিন্তু কিছু কথা বলতে হবে, কারণ আপনারা তাফসীরের ক্লাসের ছাত্র। সুবহানাল্লাহ। এটা কোনো চিরাচরিত মাহফিল নয়, ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। 1 বছর আগে হাজী মোস্তফা সাহেব দাওয়াত দিয়েছেন, বারবার যোগাযোগ মেনটেন করেছেন, তাই আল্লাহ তাআলা সময় মতো পৌঁছিয়ে দিয়েছেন। আবারও আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। এবং আপনাদের কাছে আমার প্রস্তাব, মোনাজাত পর্যন্ত কে কে থাকবে? মাশাআল্লাহ, অনেকে হাত তুলে নেয়, অবস্থা বুঝে ব্যবস্থা, অনবুদ্ধিমান। কারণ হাত তুললেই তো একটা কি করে, এটাকে বান্ডিং এর মধ্যে পড়ে গেলাম। আপনি আওয়াজ করেন, আপনার আওয়াজের অবস্থা বুঝে ব্যবস্থা নেব। নাতায় মেশিন এক জায়গায় মাহফিল করতে গেছে, দিকে মেনে হাসপাতাল, মানে রাত হয়ে গেছে আর কি, তো সারা রাত বেবি মাহফিল। আমি বললাম, ভাই আপনারা সবাই ঘুমাই গেলেন, আমি বয়ান করবো কেন? আমার কি করে জানেন? আপনি ওয়াজ করুন, ওয়াজ করবেন, মিশা কথা করবেন। আপনারা দাওয়াত দিয়েছি, আপনি মিশা কথা করবেন। আমি আল্লাহ আবার কোন কথা, এরা ঘুমাই থাকবো, আমার আপনি ওয়াজ করুন। তাফসীর মাহফিল যেহেতু এখানে ধারাবাহিক আলোচনা হওয়াটাই বাঞ্ছনীয়। সবচেয়ে ভালো হতো তাফসীর কমিটি যদি প্রত্যেক মুফাসসিরকে একটা বিষয়বস্তু দিয়ে দিতেন। আমি মোস্তফা সাহেবকে জিজ্ঞাসা করলাম যে আমাকে কি কোনো বিষয়বস্তু দিয়েছেন? বলেন না, আমি নিজে থেকে একটা বিষয়বস্তু দিলাম বিজয় দিবসের সাথে বা বিজয়ের মাসের সাথে সামঞ্জস্য রাখে। কিন্তু সামনে থেকে আমার অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেক মুফাসসিরকে বলে দেবেন যে আপনার তাফসীরের বিষয় সূরা অমুক এত নম্বর আয়াত থেকে এত নম্বর আয়াত, এটা সুন্দর হবে। কথা বলেন ঠিক না? আমারও যদি দাওয়াত দেন, জানি না দেবেন কিনা, যদি দাওয়াত দেন ইনশাআল্লাহ আমিও ধারাবাহিকভাবে কিছু আলোচনা করবো। আল্লাহ আমাদেরকে এই সকল বরকতি মাহফিলে আসার বসার তৌফিক দান করুন। সম্মানিত, তাই আল্লাহ তাআলা কোরআনে কারীমকে আমাদের জন্য একটি কমপ্লিটলি জীবন বিধান বানিয়ে পারে। সেই কোরআনে কারীমে যদি আমার বিজয় দিবসের কথা নাই থাকে, সেই কোরআনে কারীমে যদি আমার স্বাধীনতা দিবসের কথা নাই থাকে, সেই কোরআনে কারীমে যদি আমার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কের কথা নাই থাকে, তাহলে বোঝা গেল কোরআন বাঙালি জাতির জন্য নয়, আরবদের জন্য। কথা মানে এটা আরবদের জন্য, মিডল ইস্টের জন্য।
অন্যান্য কোনো জাতির জন্য, আমাদের জন্য নেই, যেহেতু আমাদের জাতীয় দিবসগুলো কোরআনে নাই। আল্লাহ বলেন একটা বিষয় এরকম নাই তার আলোচনা আমার কোরআনে। পৃথিবীর মধ্যে কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক কোনো কিছুই আবিষ্কার করা তাদের পক্ষে সম্ভব হতো না যদি আমার আল্লাহর কালাম সামনে না থাকে। আপনারা বিশ্বাস করবেন, আমেরিকার নাসা গ্রুপ সবার আগে যারা চাঁদের দেশে গিয়েছিল, মহাকাশযান আবিষ্কার করে চাঁদের দেশে যারা গিয়েছিল, নাসা গ্রুপের প্রধান বৈজ্ঞানিকদের সাংবাদিকরা প্রশ্ন করলেন, আপনি তো এই সর্বপ্রথম মানব যারা মহাকাশযান বানিয়ে চাঁদের দেশে গেলেন, চাঁদের দেশে যাওয়ার জন্য কোন কলেজ ভার্সিটিতে কোন বুয়েটে রুয়েটে টেকনিক্যালি আপনি লেখাপড়া করছেন? সিলেবাসটাই বাকি। খুব ভালো করে শুনে তিনি তখন জবাব দিলেন যে আমার মেমোরিতে আসলো, মাথায় আসলো, যেহেতু যাবো চাঁদের দেশে, পৃথিবীর কোন সিলেবাস কারিকুলাম কমপ্লিট করেও দেশে যাওয়া যাবে না, বিধায় আমাকে লেখাপড়া করতে হবে চাঁদের দেশের যে সিলেবাস আছে সেটা। আর আসতে সুবহানাল্লাহ। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি প্রথমে তাওরাত হাতে নিলাম, যে তাওরাত তো আসমান থেকে আসে, ওখানে কিছু গাইডলাইন পাই কিনা দেখি। সেরকম কোনো গাইডলাইন পাই নাই। নিলাম জবুর কিতাব হাতে, তাতেও তেমন কোনো গাইডলাইন পাই নাই। নিলাম ইনজিল কিতাব হাতে, সন্তুষ্টজনক কোনো গাইডলাইন। তিনি যখন বলেন আসমানের মালিকের কসম, কোরআনে কারীমকে যখন হাতে নিলাম, কোরআনে কারীমকে নিয়ে যখন আমি স্টাডি শুরু করলাম, আল্লাহর কসম তাদের দেশে যাওয়া, তাদের দেশে যাওয়ার জন্য যা যা গাইডলাইনের দরকার টোটাল গাইডলাইন আমি পেয়ে গেলাম। নিজের পক্ষে কবি বলেন জামিউল উলুম ফিল কুরআন ওয়ালাকিন, জামিউল উলুম ফিল কুরআন ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজাল। সব কিছু কোরআনে কারীমে আল্লাহ দিয়ে আছে, সুবহানাল্লাহ। হয়তো আমরা সেগুলো বের করতে পারি না, সেরকম ভাবে আবিষ্কার করতে পারি, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমরা উদ্ঘাটন করতে পারি না। প্রথম যারা বিমান বানাইছে, আল্লাহর সৃষ্টি পাখিকুলকে যদি তারা নমুনা হিসাবে সামনে না রাখে, তারপর পর্যন্ত বিমান বানানো তাদের পক্ষে সম্ভব হবে। আল্লাহ তার আকৃতিটা, নমুনাটা, স্যাম্পলটা আল্লাহ দিয়ে দিয়েছেন আকাশ। এই জন্য বিমানের আকৃতি কিন্তু পাখির থেকে একটু ভিন্ন না। পাখির দুইটা ডানা আছে, বিমানের পাখির সামনের অংশটা চিকন, বিমান সবাই কথা বলেন না। পাখির পিছনে লেজ, বিমানের পিছনে। এটা আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। আল্লাহ বলেন তোমাদের বানানো বিমান কোন রকমের কোন যান্ত্রিক ত্রুটি দেখা গেলে আকাশে থাকে না, জমিনে পড়ে না। বলে আকাশে থাকে না। স্টার্ট যদি কোনো কারণে বন্ধ হয়, এটা শূন্যতে থাকবে না মাটিতে পড়ে যাবে। কিসের কসুর বিমান বানাইলা এত স্টাডি করে, এত অ্যানালাইসিস করে, আর আমার বিমান আকাশে বানায় ছেড়ে দিচ্ছে। কোটি কোটি বিমান থাকে যাকে আকাশের মধ্যে উড়ালতে থাকে, যখন টানা দিয়া মেশিন স্টার্ট থাকে তখন যে গতিতে সামনের দিকে আগা, যখন স্টার্ট বন্ধ করে ফেলে তখন সেই গতিটি সামনের দিকে আগা। খেয়াল করছেন পাখির জাগের, এই পাখির জাগগুলো, জাগে জাগে পাখিগুলো, ঠিক না? মানে মেশিন স্টার্ট, তখন কি এটা মরে যায় না, সেই গতিতে আগা। أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن। আল্লাহ ডাক দিয়া কয়, কোটি কোটি বিমান আকাশের মধ্যে আমি আল্লাহ ছেড়ে দিলাম, যখন তাদের ডানাগুলো নাড়াতে থাকে তখন সামনের দিকে আঘাত, যখন বন্ধ করে ফেলে লজিত বলে নিচের দিকে পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়া কয়, মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। জানে না তোমার লজিকে আসবে না, তোমার মেমোরিতে আসবে না। আল্লাহ কয় তখন তার আকাশে থাকার কোন যৌক্তিকতা নাই, একমাত্র আমি আল্লাহ শূন্যের মধ্যে রেখে দিলাম, ঠিক না? আল্লাহ এই আমার বিষয়বস্তুটা এটা না,
এটা হলো কোরআনের বিজ্ঞান। এগুলো নিয়ে যদি আলোচনা হয় আপনারা অবাক হবে, কারণ কোরআন আল কোরআনের মুজিজ, কোরআন মানুষকে অপারক বানায়। কোরআনের আকর্ষণ এতটাই বেশি, খাত্তাবের বেটা ওমর কল্লা আনার জন্য আল্লাহ নবী গিয়েছে। শুধুমাত্র একটু আয়াতের তিলাওয়াত শোনার পর তার সব প্ল্যান প্রোগ্রাম তছনছ হয়ে গেছে। কথা বলেন কি? শুধু শুনছে ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদ ওয়া আকিমিস সালাতা লি। আল্লাহ সূরা তাহা এই আয়াত যখন তিলাওয়াত হচ্ছে, আল্লাহ পাক বলতেছেন ফাসতামি' লিমা ইউহা, এই খাত্তাবের বেটা কার কল্লা আনার জন্য রওনা দিই? কল্লা তো তোমাকেই দিতে হবে। ফাসতামি' লিমা ইউহা, আমি কি বলতেছি তুমি দিলের কান দিয়া শোনো। ওমর আল্লাহ বলতেছেন ইন্নানি আনা আল্লাহ, আমি না তোমার রব, আমি না তোমার আল্লাহ, আমি না তোমার মাবুদ, তুমি কোন দিকে রওনা দিচ্ছ? সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি তোমার রব। তুমি কার আবু জাহেলের কথা শুনে মুহাম্মদের কল্লা আনতে রওনা? এই এক আওয়াজ ওমরের কানে পৌঁছতে দিলে ওমর আউট অফ দ্য কন্ট্রোল হতে দেরি না। কথা বলে ঠিক, নিজেকে নিজে হারিয়ে ফেলছে। এই কোরআন, সুবহানাল্লাহ, এই কোরআনে কারীমের মহব্বত নিয়ে যারা আজকে এই তাফসীর মাহফিলে বসা আছে, আপনি জানেন কত বড় কাজ করছে। যারা বসা নাই আর যারা বসা আছে, আকাশ পাতাল ডিফারেন্স। গুনার কারণে আল্লাহর আদালতের যেমন আমি আপনি আসামি হয়ে যান, পৃথিবীর আদালত আসামি হলে তার পক্ষে ব্যারিস্টার আর লয়ারের দরকার হয় না? হয় না? বলে উকিল মুক্তার ব্যারিস্টার দিয়ে তার পক্ষে ব্যারিস্টারি করে। মহামান্য আদালত আমার পক্ষে নির্দোষ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার অমুক তমুক, বলে কিনা? তো আমি আর আপনি যদি আল্লাহর আদালতের আসামি হয়ে যায়, তখন কে ব্যারিস্টারি করবে? কে ওখানে ওকালতি করবে? ওখানে ওকালতি করার দরকার আছে না? নাকি আল্লাহর আদালতে 2 নম্বরের কোন রায় পাওয়া যাবে? আল্লাহর পকেটের মধ্যে কিছু সুরমা কালারের বান্ডিল ঢুকে যেমন রায়টা একটু ভিন্ন হয়ে যাবে। কথা বলে না। ونضع الموازين القسط ليوم القيامة ولا تظلم نفس شيئا। কি দিয়া ঠিক লাগে? আমার আদালতে কোনো জুলুম নাই। দুনিয়ার আদালতে অন্যায় হলে ফাঁসির কাছে ঝুলানো হয়। কথা বলা ঠিক না? বিচারককে কি জিজ্ঞাসা করলে যে কিসের ভিত্তিতে তাকে ফাঁসি দিলেন? ওই উপরের নির্দেশ। কথা বলে ঠিক না? আল্লাহ সূরাতুল ফাতিহার ক্লিয়ার জানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বিচারের দিনের আমি মালিক, আমি বিচারক না। বিচারকরাও অনেক লবিং করে উপরের দিকে যায়, প্রমোশন হয়। কথা বলে না। বিচারকদেরও অনেক লবিং করে উপরে যেতে হয়, আর লবিং করে যেহেতু যায় সে সবসময় পাকায় থাকে, ওখান থেকে কি হাইকমান্ড থেকে কি অর্ডার আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচারক নই। দুনিয়ার বিচারককে কিছু রুলসকে ফলো করতে হয়, কখনো নিজের ইচ্ছা ছাড়া অন্যের ইচ্ছায় রায় দিতে হয়। নচেত এতগুলো মানুষ অন্যায় ভাবে ফাঁসির কাছে ঝুলতো না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, রাগ করবেন না। পৃথিবীর ইতিহাস বলে পৃথিবীতে যারাই জুলুম করেছে, যারাই অন্যায় করেছে, যারাই তাত্ত্বিকতা প্রকাশ করে, আল্লাহ একজনকেও ছেড়ে দেন না। বহুত তালিক খুদা মিলতা শিকস্তা দিল नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जिसने हासिल हकीकत में वही काम। কবিরা কে কয় বঙ্গালী তৈরি যখন মালিকের দরবারে হাত উঠায়, ওই হাত দিয়ে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগায়। কি অপরাধ ছিল? পিলখানাতে আমার 57 জন চৌকস সেনাবাহিনীর অফিসারকে হত্যা করা হয়েছিল। কথা ঠিক না? একটাই অপরাধ ছিল, দাদাদেরকে খুশি করার জন্য আমার এই দেশের বর্ডার রক্ষী বাহিনীটাকে পঙ্গু করার ষড়যন্ত্র করা হয়েছে। এটাই ছিল আসল কাজ। দেখবেন তালাশ করলে দেখা যাবে কত লোক দেশব্যাপী ছিল। কথা বলা ঠিক কেন? এই জন্য আল্লাহ কোন জালেম এই পর্যন্ত ছেড়ে দেন নাই।
আন্তর্জাতিক জালেম ছিল ফেরাউন। বলে ফেরাউন আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল জালেম ছিল, সন্ত্রাস ছিল। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ বনি ইসরাইলের সন্তানদেরকে হত্যা করছে। কামত পর্যন্ত যারাই ক্ষমতায় থাকার জন্য গুম খুন করবে, আয়না ঘরে ঢুকাবে, তালাশ করলে দেখা যাবে তাদের ব্লাডের মতো ফেরাউনের পালা ঢুকে আসে। এই হলো বাস্তবতা। ইতিহাস তো ফেরাউন একটা সময় তান্ত্রিকতার আওয়াজে তার জনগণকে বলতো আলাইসেন মুলক মিসরা ওয়া হাযিহি আল-আনহার তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। তোরা কি চিনিস না আমি কি পাওয়ারফুল বাদশা, মিশরের বাদশা, এই নদ নদীগুলো আমার ইশারায় চলে। আর যখন সে লৌহিক সাগরে ডুবতে ছিল তখন ওখানে গিয়ে বসে এই কথাই কইছে, এই 12টা পদ্মা সেতু আমি সিংহাসনে বসে বানাইছি। কথা কয় আল্লাহ কয় হ্যাঁ তুই বানাইছিস দিকে তুই এখনো তোর অপেক্ষায় বসে আছে। কথা কয় আল্লাহ ওই সেতুগুলোর মধ্যে তোরা কি নড়াচড়া করবি না, যার উদ্দেশ্যে বানাইছি হ্যাঁ আগে আসো। আল্লাহ কয় ঠিকই বলছো, তোর জন্যই বানাইছে, আর তুই বানাইছো, আর তোর সেতু তুই উদ্বোধন কর। কথা কয় ওর সেতু যখন উদ্বোধন করতে গেছে আল্লাহ সে তৈরি করে আবার কোন দিকে তাকাই দিয়েছেন আমার মা। কথা বলে ঠিক কিনা? সম্মানিত যে কথা আপনাদেরকে মধ্যে আরজ করতেছিলাম যে রব্বে কারীম এগুলো আমাদের সামনে প্রকাশ করে দিয়েছে যে ক্ষমতাবান একমাত্র কে, যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় রাখেন, আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে অপসারণ করেন কে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন এই কিয়ামতের ময়দানে আমার আদালতে যারা আসামি হয় তাদের পক্ষে ওকালতি করার জন্য দুইজন ফেরেশতা আল্লাহর আদালতে দাঁড়াবে। সুবহানাল্লাহ। কিন্তু এই ওয়াজ কোনোদিন শোনেন নাই যে কত ওয়াজ হুজুররা করলো, কিন্তু আল্লাহর আদালতে আমরা আসামি হলে ওখানে দুইজন ফেরেশতা থাকবে, লয়ার থাকবে। এই কথা তো কেউ বলে না, হাদিসে বলছে। সুবহানাল্লাহ। আজকে যে কোরআনে কারীমের মহব্বত আর ভালোবাসা কি আপনারা আরামের ভোগকে হারাম শীতকে উপেক্ষা করে এখানে বসে আছেন, এই কোরআনে কারীম ফার্স্ট লয়ার রাস্তে। সুবহানাল্লাহ। প্রধান ফেরেশতা ওকিল হবে এই কোরআন। সুবহানাল্লাহ। আপনাদের আমাদের যারা আমরা কোরআনকে ভালোবাসি আর যারা কোরআনের বিরোধিতা করছে ইতিহাস বলে তাদের কপালে জুতা ছাড়া আর কিছু মিলে নাই। পক্ষে যারা ছিল তাদেরকে আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে চমকায়। নবী আমাদের পক্ষে থাকে। সুবহানাল্লাহ। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহর হাবিব বললেন মালিক উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে কোরআনে কারীমকে বলার ময়দানে মানিকগঞ্জের মধ্যে আল্লাহ কোরআন দিয়ে আসছিল। ঐতিহাসিক তাফসীর মাহফিলে এরা কোরআনের মহব্বত নিয়ে ময়দানে আসে নাই, ঘরে বাড়িতে বসা ছিল। আমার মহব্বত ভালোবাসা তাদের অন্তরে ছিল, তাই আমার কালাম থেকে কোরআন থেকে তারা দূরে ছিল। আজকে আমি তোমার দরবারে সুপারিশ করলাম গো মালিক, এরা যেহেতু আমার কোরআনকে তোমার কালামকে মূল্যায়ন করে নাই, তাই তাদেরকেও তুমি মূল্যায়ন করবে না, তোমার আদালতে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দিলাম। আর পক্ষ লাগলে আল্লাহর আদালতে যখন আসামি হয়ে যাবে কোরআন কি মালিক কি বলবে, মালিক এই এলাকার মানুষগুলো রাত্রে ঘুমায় না, আমার ভালোবাসা নেই ময়দানের মধ্যে বসা ছিল, আমি তাদেরকে ঘুমাইতে দেই না, কান পেতে আমার কথাগুলো শুনছে। আজকে গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। কোরআনের সুপারিশ মনে আল্লাহ কবুল করতেও পারে না, বলে না ফেরত। আরেকজন ফেরেশতার বলে মালিক আমার কিছু বক্তব্য আছে। হে মালিক দিনের বেলায় রমজান মাসে কোন কিছুর অভাব ছিল না,
সব কিছু তার সামনে ছিল, কিন্তু আমি তাকে এক কাপড়া পানিও পান করতে দেই না। কলিজাটা ফেটে গেছে, তারপরেও আমাকে সম্মান করছে। আজকের এই কঠিন দিনে আল্লাহ কেউ তারা আপন নয়, তাই আমি তোমার আদালতে সুপারিশ করার জন্য দাঁড়িয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। এই কোরআনের মহব্বত আর ভালোবাসার দরকার আছে না? এটা আমার আল্লাহর কালাম, এমন কালাম যে কালাম আমার দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি, কবরেও শান্তি। সবাই যখন আমাকে আপনাকে কবরের মধ্যে শোয়াই দিবে, বেশি বেশি আমার ছেলে এক সপ্তাহ আমার সাথে কবরে ঘুমাবে, কথা না 2-3 দিন তো থাকবে, তাও না নামবে আমার কবরে, কাফনের গিরাটা খুলে দিয়ে 2 হাত দিয়ে উপরে চলে আসবে। কথা বলে যারা মৃত্যু ব্যক্তি বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, চিৎকার করে বলতে থাকে, এই দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, এত পাষাণ, আমার এই অন্ধকার কবরে জঙ্গলের মধ্যে মাটির নিচে শোয়াই দিয়ে চলে যাচ্ছ, কেউ আমার সঙ্গী হলে না, তোমাদের সব কিছু ছেড়ে আমাকে জঙ্গলের মধ্যে রেখে, কিন্তু কেউ তার এই চিৎকারের কথা শুনবে না, তার কথার কোনো জবাব দেবে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু আপনাদের মতো যারা কোরআন প্রেমী, ইসলাম প্রেমী, আল্লাহর নবী মুসনাদে আহমদের হাদিসের মধ্যে বলে, কোরআন ওয়ালারা যখন ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বন্ধু বানায় তার মাথার উপর বসায়। হাদিস কি সত্য না মিথ্যা? বুঝতে বলে আমার নবী কি নিজে থেকে কোনোদিন কোনো কথা বলে? সব কার কথা? ওই চরিত্রে কোরআন বন্ধু হয়ে তার মাথার উপর বসে যাবে, তাকে লক্ষ্য করে বলবে, দুস্থ তোমাকে বলেছে তো মনে হয়, কে দুস্থ? যেদিন আমার সন্তান আমার সঙ্গে হলো না, আমার প্রিয়তমা স্ত্রীও আমার সঙ্গে হলো না, দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আমাকে রেখে চলে গেল, এ বন্ধু তুমি কে রে, তোমার পরিচয়টা দাও। আল্লাহর কসম, কোরআন বলবে, বন্ধু রে আমি আর কেউ নয়, আমি হলাম সে কোরআন, যে কোরআনের মহাপদ নিয়ে ময়দানের মধ্যে বসে বসে রাত্রে তোমরা আলোচনা শুনেছি। আল্লাহ আমাকে বন্ধু বানাইয়া তোমার মাথার উপরে বসাই দিয়েছে। এ দুস্থ, যতক্ষণ পর্যন্ত তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান না বানাবো, ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গ ছেড়ে যাব না। আপনাদের কাছে এখন কোরআন ভালো লাগে, কোরআনের কথা ভালো লাগে না, কোরআনের আয়াত ভালো লাগে না, কথা বলে ঠিক কিনা? তাগুত শয়তানের আয়াত আমাদের কাছে ভালো লাগে, কথা বলে ঠিক কিনা? তো যে কোরআন আমার জীবন সঙ্গী, খবর সঙ্গী, হাসর সঙ্গী, জান্নাত সঙ্গী, কথা মাঝে তাইলে বুঝে গেল আল্লাহর কালাম, তার মধ্যে সব কিছু। আল্লাহ পাক বলেন, মাত্র 9 মাসের সংগ্রাম বিজয়ের নিয়ামত আমার তোমাদের অর্জন হয়েছে, তোমাদের অস্ত্রের বলে না, তোমাদের বাহু বলে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ ইহসান আর দয়া। পৃথিবীর কত জাতি যুগ যুগ ধরে স্বাধীনতার সংগ্রাম করে যাচ্ছে, স্বাধীনতার নিয়ামত তাদের নসিব হচ্ছে না। মাত্র 9 মাসের সংগ্রামে কি মনে করছেন আপনার শক্তিতে, আপনার অস্ত্রতে, আপনার বাহু বলে এই স্বাধীনতা বিজয় চলে আসছে? না, এটা একমাত্র আল্লাহর রহমত। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দিব। কথা বলেন ঠিক না? আর যদি শুকরিয়া আদায় না করো, নিয়ামত থাকবে না। আসুন এই বিজয়ের নিয়ামতের শুকরিয়া, বিজয় দিবস কিভাবে পালন করতে আল্লাহ আমাদেরকে বলেন, সূরা আল-হাদ আয়াত নাম্বার 41 তেলাওয়াত করুন। ওখানে বিজয় দিবস পালন করা, বিজয়ের নিয়ামতের শুকরিয়া আদায় করা পদ্ধতি কে জানাই দিয়েছে? 2 নম্বর, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়ে বিজয় পেয়ে, তাদের কিছু অবদান আমাদের উপরে আছে না নাই? জোরে বলেন। এরা যদি এই রক্ত দিই, এরা যদি নিজের সবচেয়ে প্রিয় জান দিই সংগ্রাম না করে, তাহলে হতো বা আমরা স্বাধীন দেশের নাগরিক। এখন এরা যে আমাদের উপরে এত বড় অবদান রেখে গেল,
এখন প্রতি বছর বিজয় দিবস আসলে চতুর্দিকে গান বাজনা বাদ্যযন্ত্র যত বেশি হবে তত এদের আত্মা শান্তি পাবে। এরা আমি কি করতেছি বলে? আরে ভাই তুমি 3 মিনিট দাঁড়িয়ে না থেকে 3 মিনিটে 3বার সূরা ইখলাস পড়ো, কথা বলে ঠিক কিনা? মানে কে শিখাইলো তোমার মতো 3 মিনিট দাঁড়িয়ে থাকতে? তুমি 3 মিনিটে 3বার কুল আল্লাহ শরীফ পড়ো। যাদের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি, যাদের বিনিময়ে বিজয় পেয়েছি, তাদের আত্মার মধ্যে সোয়াদ পড়লে তারা খুশিতে আনন্দে আত্মহারা হয়। কথা কি ঠিক বললাম? এই যে আল্লাহ যে পদ্ধতিতে বিজয়কে স্মরণ করতে বলছেন, আমরা কি সেই পদ্ধতিতে করি না? যেই জিনিস করলে তাদের আত্মা শান্তি পাবে আমরা তার ধারে কাছে কথা বলে। আর স্বাধীন রাষ্ট্রে ক্ষমতায় যারা বসে আল্লাহ তাদের কর্মসূচি দিয়েছেন। সুবহানাল্লাহ। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষেরা যাদেরকে আমি আল্লাহ স্বাধীনতার নিয়ামত দিয়েছি, বিজয়ের মতো নিয়ামত দান করেছি, স্বাধীন রাষ্ট্রের ক্ষমতায় যাদেরকে আমি আল্লাহ বসিয়েছি, তোমাদের 1 নম্বর কর্মসূচি হবে তুমি নিজেও নামাজ পড়বা, রাষ্ট্রের নাগরিকদেরকে আইন করে নামাজের জন্য বাধ্য করবা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কত সরকার আসলো গেল, বাংলাদেশের পার্লামেন্টে আজ পর্যন্ত নাগরিকের জন্য নামাজ বাধ্যতামূলক করে নাই। যদি করত বাংলাদেশে কোন রকমের অশান্তি দেখা দিত, কোন রকমের চুরি ডাকাতি দুর্নীতি চাঁদাবাজি হতো না। কথা বলে ঠিক না? আজকে দেখা যায় আমাদের দেশের সরকাররা নিজেরাই অর্থকে স্বীকার করে আমাদের বলতো। যেমন সাবেক প্রধানমন্ত্রী তিনি একটা পর্যায়ে নিজেই বলছেন, আমার কেউ যদি এত দুর্নীতি করে আমরা কত টাকা দুর্নীতি করছে, এটাকে আমরা বুঝি না, নিজে বলে গেছেন। আর এই দেশ স্বাধীনতার পিছনে যারা অবদান ছিল, বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান, তিনি একটা পর্যায়ে বলেছিলেন মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, তেলের খনি পায়, কয়লার খনি পায়, আর আমি দেশ স্বাধীন করে চুরির খনি পেয়েছি। কথা বলেন, উনি বলছেন না বলছেন যে আমি দেশ স্বাধীন করে এমন চুরির খনি পেয়েছি আমার কম্বলটা পর্যন্ত চুরি করে হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে কেন গোড়াতে হাত দিতে হবে? বাইক অ্যাক্সিডেন্ট করে ধরে নেন বেতিলা আপনারা বলোনা বাজারে ব্যথা পাইছে, ডাক্তারের কাছে গিয়ে বললো ডাক্তার সাহেব বাইক অ্যাক্সিডেন্ট করে ব্যথা পাইছে, অসুস্থ। ডাক্তারের বিদেশি মলম দিয়ে বললো এটা খুব কার্যকরী মলম, যেখানে ব্যথা পাইছেন ওখানে 3 দিন মালিশ করবে, আশা করা যায় আপনার ব্যথা থাকবে। এ ডাক্তারের কাছে মলম নিয়ে ব্যথি লাগেছে, কথা কথা কিনা? ওখানে গিয়ে মেইন রোডের মধ্যে আচ্ছা তালে মালিশ করছে, যে রোডে এসে ব্যথা পাইছিল ওখানে কি করছে 3 দিন মালিশ করছে। তোমাদের বলুন বাজারে 3 দিন মালিশ করছে। আপনাদের কি ধারণা ব্যথা কমবে না বাড়বে? 3 দিন মালিশ করার পর ডাক্তারের কাছে আসলে আপনি বললেন যে মালিশ করলে 3 দিন ব্যথা থাকবে। 3 দিন মালিশ করলাম, ব্যথা তো কমই নেই, আরো বাস। ডাক্তার বলেন ভাই এটা একটা কার্যকরী মলম, আপনি মালিশ করছেন ব্যথা কমে না, আমি যেভাবে বলছি সেভাবে মালিশ করছেন। বলা হয় কিভাবে করছেন? ওই আপনি বলছেন না যেখানে ব্যথা পাইছেন সেখানে 3 দিন মালিশ করবেন। আপনি আমার সাথে আসেন, আমি রোডের মধ্যে মালিশ করে ফিনিশিং দিয়ে বানাইছি। কথা পান ডাক্তারে মাথায় হাত দেওয়া করেছিল, জীবনে কত রোগী পাইলাম, তোর মতো মগা চৌধুরী তো আমার জীবনে দেখি। তিনি চরিকে আমি রাস্তায় মালিশ করতে বলছি, তোর তো বলছি যেখানে ব্যথা পাইছে, আমি তো ব্যথা পাইছি ওখানে। আচ্ছা বলুন তো দেখি ঘা কোনোদিন ভালো হবে? কোরআনে কারীম এমন কোন বিষয় নাই যে বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দেয়। আমরা কোরআনের আইন চালু করবো, কোরআনের আইন মানবো না। মানব রচিত আইন দিয়ে কোনোদিন শান্তি আসতে পারে না। কথা কি ঠিক বললাম? আল্লাহ বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। এক নামাজের বিধান যদি পার্লামেন্টের মধ্যে আইন আকারে পাস হয়ে যায়, এদেশের মুসলিম নাগরিকরা তাদের উপরে নামাজ বাধ্যতামূলক। নামাজের সময় কোনো মার্কেট খোলা থাকবে না, নামাজের সময় কোনো অফিস আদালত খোলা থাকবে না। আল্লাহর কসম যদি এই আইন রাষ্ট্রীয়ভাবে পাস হয়ে যেত,
যারাই খোলা রাখবে তাদের পানিশমেন্ট হবে, তাইলে গোটা রাষ্ট্রের কোথাও কোনো দুর্নীতি, কোন রকমের চুরি ডাকাতি থাকবে না। ঠিক বললাম? কারণ কোরআন সত্য না মিথ্যা? আজকে নাই কোরআনেরা আপনার উপযুক্ত মেয়েটা স্কুল কলেজ ভার্সিটি থেকে বাসায় আসা পর্যন্ত আপনার টেনশন ফিল করে, টেনশন কাজ করে, না জানি জিন্দা আসে না মূর্খ। কথাটা কোন কথাতে টিচিং এর শিকার হয় না। এই পার্লামেন্টে আইন করা হয়েছে, যারা উত্তপ্ত করবে, টিচিং করবে, তাদের 10 বছর সশ্রম কারাদণ্ড। কথা বলে ঠিক কিনা? 10,000 টাকা জরিমানা। তাতে কি টিচিং আর ধর্ষণ অপহরণ কমছে? কেন কমে নাই? দুইটা কারণ। আইন করতে আমরা ভুল করি। যেমন আমাদের দেশে আইন আছে মাদক নিয়ন্ত্রণ আইন, আছে না? মাদক নির্মূলের কোন আইন নাই। মাদক ঢুকতে দিয়া আপনি বলেন এখন নিয়ন্ত্রণ করা দরকার, তাহলে তো কেরামের ওই পাড়ার কিসা হয়ে গেল। শীত খুলে ঘরের মধ্যে ঢুকতেছে, আওয়াজ হইতেছে, আওয়াজে তার ম্যাডাম সোজা বলতেছে মনে হয় চোরা নিয়ে আইসে। কথা না, আওয়াজ শোনা যায়। স্বামীকে কি দেখি না কি করে? হ্যাঁ, আওয়াজ শোনার পর কি বলতেছে? দেখি না কি করে। আস্তে আস্তে এই কামলা কাজ করতে করতে যখন ঘরের ভিতরে চলে আসবে, মাথা দেখা যায়, ম্যাডাম বুঝেছে এই যে সোরা মেয়ে কিন্তু ঢুকিয়ে গেল, ও দেখি না কি করে। কথা পায় না। চোরা মেয়ে আস্তে করে ঘরে ঢুকিয়ে গেছে, ঢুকিয়ে মাল সামান সব গুছানো শুরু করছে। ম্যাডাম বলতেছে ঢুকিয়ে কিন্তু কাম বানাই দিয়েছে, এরপরে কি করে দেখি। কথা পায় না। চোরা মেয়ে যখন সব নিয়ে বাইরে চলে যেতেছে, স্ত্রী করে গেল না, ও কত যাই দেখি। কথা পায় না। কি কোনোদিন চুর নিয়ন্ত্রণ করতে পারবে? চুরের আওয়াজ শোনার সাথে সাথে তার আওয়াজ দেওয়া দরকার ছিল, সাথে সাথে প্রতিরোধ করা দরকার ছিল। হচ্ছে তো আপনি দেশের মধ্যে মাদক ঢুকে আপনি বলবেন যে মাদক নিয়ন্ত্রণ করা হবে। নো, আইন করতে হবে মাদক নির্মূল। মুসলিম কান্ট্রিতে কোনো মাদক ঢুকতে পারবে না। ফরেনিয়াররা, বিদেশিরা যদি মাদক খায় তাদের সিস্টেমে, তাদের ওয়েতে তারা নিয়ে আসবে, তাদের ঘরে বসে খাবে। আমার দেশে কোথাও ওপেন মাদক থাকতে পারবে না। মাদক ঢুকে আপনি যত আইন করেন লাভ হবে না। কথা বলে ঠিক কিনা? এই আইন কোনো কাজে লাগবে না। আপনি পর্দার বিধান কোরআনে কারিমে আল্লাহ ফরজ করেছেন। আপনার মেয়ে, আপনার উপযুক্ত মেয়েকে আপনি স্কুল কলেজ ভার্সিটি দিয়ে পাঠান, পর্দা মেনটেন করে পাঠান। আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল আযাবের 59 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, যারা পর্দা মেনটেন করে বাইরে যাবে, ঘরে আসা পর্যন্ত তাদের নিরাপত্তার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। কথাকে ঠিক বললাম? এরশাদ চাচা যখন ক্ষমতায় ছিল, আপনারা মুরব্বীরা কইতে পারবেন, গোলামাই জানেন, এরশাদ চাচা দুইটা আইন করছিল। একটা আইন করছিল, কোন নারী যদি পেট বাইর করে রাস্তায় যান, কোনো কথা নাই, শুধু আলকাতরা। মনে আছে আপনাদের? আরেকটা আইন করছিল, পুরুষেরা যদি মহিলাদের মতো চুল রাখে, সুজা সেলুনে ঢুকায়া বিনিভাবে তার চুল কেটে দেওয়া। কথা পায়। সেলুনে মনে মনে দিছে পয়সা নেবে না, জানতো আর আমি দিব। এই দুইটা আইন যদিও উনি ওনার লজিকে বসে, কিন্তু আইনগুলো কিছুটা কোরআন সুন্নাহর আলোকে হয়েছে। কারণ কোরআন বলে নারীদের উপরে পর্দা ফরজ, কোরআন বলে, হাদিস বলে লানাল্লাহুল মুতাশাব্বিহিনা ওয়াল মুতাশাব্বিহাত, নারী হয়ে পুরুষের সাদৃশ্য যদি অবলম্বন করে, পুরুষ হয়ে নারীদের সাদৃশ্য অবলম্বন করে, তার উপর আল্লাহর অভিশাপ। কথা বলে ঠিক কিনা? নারী আইন করতে দিই কোন বিধর্মী বিজাতি হিন্দু মহিলারাও রাস্তায় গেলে কোনোদিন পেট বাইরে বসে গোড়াতে হাত দিতে হবে। যেই সকল নারীরা, যুবতীরা মেকআপ করে, সাজগোজ করে, হেলে করে রাস্তায় হাঁটে, আমার 10টা যুবককে নষ্ট করে, তাদের বিরুদ্ধে পার্লামেন্টে আইন হওয়া দরকার। কথা বলে ঠিক না? সম্মানিত শুনি, একটা নারী যদি ভালো হয়ে যায়, গোটা জাতি ভালো হয়। আমরা তো সারাদিন লিখি স্লোগান, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশকে আমাদের 3 দিন পর পর্যন্ত বাজানো যদি সিস্টেম না করো। সোনার বাংলার জন্য সোনার মানুষের দরকার, আর সোনার মানুষের জন্য সোনার মা দরকার, সোনার মার জন্য ইসলামী বিধান দরকার। তাইলে সোনার বাংলাদেশ পাওয়া যাবে, সোনার মানুষ পাওয়া যাবে। মারে আপনি উঠে ছেড়ে দিবেন রাস্তাঘাটে, পর্দার বালাই থাকবে না, স্কুল কলেজে গেলে মেকআপ করলে আপনি তার বিরুদ্ধে 100 হয়ে যাবেন। তুমি সোনার বাংলা, সোনার মানুষ পাইবা করতে। কথা বলেন ঠিক কিনা?
তাই না? অটো সিস্টেম। আমার যুবকরা তার দিকে তাকায়, করা যুবকরা ওই বখাটে নারীর দিকে তাকায় যে রাস্তাতে মেকআপ করে হেলে চলে চলে, তাকে কেন কেন যেন একটা আহ্বান জানায় যে তুমি আমার দিকে তাকাও। কথাটা ঠিক বললাম? বোরকা যারা পরে সাধারণত এদেরকে উত্তপ্ত করে না, বরং আমার দেখা বোরকা পরিহিতা নারী বয়স যদি তার 15 বছর হয়, বাসে উঠলে 30 বছর 40 বছরের লোকটা দাঁড়ায় না, দাঁড়ায় কি কয়, আন্টি আপনি মুরব্বী মানুষ, আসলে তো বোরকাটা পড়ছে 60 বছরে দেখা না। কথা না, যদি এখন আধুনিক মডার্ন বোরকা বেরিয়ে গেছে, এটাও শয়তানের একটা চাল। কথা বলে ঠিক না? আসল বোরকা ইসলামে যেটা তার শরীরের আকৃতিকেও বোঝানো যায়, এটা হলো আসল পর্দা। কথা বলে ঠিক। আর আমার নারীরা এখন আধুনিক হতে হতে এমন ঠিক করে বোরকা পরে অনেক দূরে থেকে সবকিছু বোঝা যায়। কথা বলে ঠিক না? সেই বোরকা পরে নারী উঠছে, তার বোরকা ঢিলা দ্বারা 40 বছরের বেলা দাঁড়ায়, আন্টি আপনি বসেন, আপনি মুরব্বী মানুষ, আপনি দাঁড়ায় থাকতে পারবেন না, আমি দাঁড়াই। আসলে আল্লাহ বোরকা পরে আইছিস, তুই দেখিস না, বসার জায়গাতে তুই দাঁড়া। আবার উল্টাটাও কিন্তু আমরা দেখছি, বয়স 40-45 এক ফিট পোশাক পরে রাস্তায় বের হয়, দোকানে যায়, মার্কেটে যায়, 15-16 বছরের বাচ্চা ওরা ডাক দেয়, আবার আসেন কি লাগবে, 3 পিস 4 পিস 5 পিস 6 পিস কি লাগবে আসেন। কথা বলে যে ছেলেটা 15 বছরের ওনাকে ডাকতেছে আমা বলে, ওনার বয়স কিন্তু 45 থেকে 50, একে আমা না মা। কথা পায় না, তাহলে নিজের সম্মানটা নিজে হারাইলো পোশাকের কারণে। কথা পায় না, আমার কথাগুলো বুঝতেছেন? তো আল্লাহ তো এই বোরকার বিধান দিয়েছে, পার্লামেন্টে যদি আইন হয়ে যায়, এদেশের মুসলিম নারীরা ইমার্জেন্সি প্রয়োজনে বাহিরে যাবে। ইসলাম বলে না তুমি কমতি হয় বসে থাকো, কিন্তু সত্য হলো শরীয়তের বিধান, নামাজ যেমন ফরজ, বোরকা ফরজ। এই বোরকা পরে যদি কোনো নারী বাহিরে যায়, স্বয়ং আল্লাহ বলে ঘরে ফেরা পর্যন্ত আমি তার জিম্মাদার। আপনি ওখানে হাত না দিয়ে আইন যদি আরো কঠোর করেন কাম হইব। বিড়ালের পছন্দের খাবার হলো শুটকি। আমাদের এলাকার বিড়ালের খবর জানি না, অন্য এলাকার কথা বলতে, শুটকি হলো সবচেয়ে পছন্দের খাবার। শুটকির গ্রাম পাইলে বিড়ালের আরামে খুব হারাম। কথা পায় না, এই জন্য নারীরাও খুব চালা, শুটকি ওই যে সুকেশের মধ্যে রাখে না, মেক্সিমের মধ্যে রাখে না, শুটকি পাট দিয়া আপনাদের এলাকায় কি করে জানি না, শিক্ষা বানায়। কি হয়? শিক্ষা বানায়, মানে পাতিলের মধ্যে ঝুলাই রাখে, বিড়ালের 14 গোষ্ঠীর ওখানে যাইতে না পারে, যাই বিকার মধ্যে। তো বিড়ালে শুটকির রূপ সামলাইতে পারে না, মাঝে মাঝে লাভ দিয়ে পরে হাত ভাঙবে, পাও ভাঙবে, ওই জীবনে আর সুখী হবো না। বিড়ালের সবচেয়ে প্রিয় খাবার হলো শুটকি। এক মগা বাজার থেকে শুটকি কিনে দেখে একটু ভিজা ভিজা ভাব, তো মগা বলতেছে তার ম্যাডামকে, শুটকিটা যদি পত্রিকায় সরাই দিয়া ফ্রেন্ড সাইড আমরা ঘুমাই যাই, সকালে দুধে শুকাই দিই। ম্যাডাম বললো, মিস্টার বিড়াল যে আছে আপনি জানেন পাল্টাতে গিয়েছে, সব খায় আমার বেড়ে বানাই। আমি কম্পিউটারে বসতেছি, আইন করবে, এক কম্পিউটারে বসে আইন করছে, একবার মুখ দিলে ধরবে, 2 বার দিলে 20, 3 বার দিলে যতবার বাড়াইবা তত ব্যাট বাড়বে। লাস্টে লেখছে করে নির্দেশ ক্রমে কর্তৃপক্ষ, বুঝলেন না? এই আইন করে ম্যাডামরে বলতেছে মাঝখানেটা লক্ষ্যে দিয়ে দিবে। বিড়াল যখন আসে এই আইন দেখবো, বিড়ালের বাবার ক্ষমতা নেই শুটকিতে মুখ দেওয়া। ম্যাডাম বলতেছে আজকে মনে কয়েকটা তার লিক হয়েছে। কথা পায় না, আর যদি লিক না হতো এই কাম তুমি করতাম, সয়া থাকো চলো। বিড়াল তো আগে থেকে তো আপ করতেছে। কথা পায় না, একবার এদিকে যায় আবার এদিকে যায়, শুধু আজকে ঢুকতে পারতেছে না। 7 চক্কর শেষ, কিন্তু তাহলে যাইতেছে না। কথা বলে ঠিক একটা পর্যায়ে যখন মালিক চলে গেছে, বিড়াল এসে ঢুকে তো দেখে আল্লাহ একেবারে দস্তরখানে রেডি। কথা পায় না, বিড়ালে হাত তুলে মালিকের কাছে 10 মিনিট শুটকির মালিকের জন্য দোয়া করছে। মালিক, জীবনে একটা শুটকি খাওয়ার জন্য কত লাভ দিয়েছি, কত ঝাঁপ দিয়েছি, কখনো হাত ভাঙছে, কখনো পাও ভাঙছে, শুটকি আর কপালে কোনোদিন জুটে না। আজকে কত সুন্দর করে মালিকে বিছাই দেয়। আল্লাহ, আমার এই মালিকের হায়াত যদি 10 বছর কম থাকে, আমি দোয়া করলাম আরো 10 বছর বাড়িয়ে দিও। 10 মিনিট এই জাতীয় মালিকের জন্য শুটকি যে সরাই দিয়ে গেছে, বিড়ালের দোয়া করে যখন বিসমিল্লাহ বলে খাবার খাইতে যাইতেছে, মাঝখানে দেখে যে ওরে বাবা, কঠিন সংবিধান। আবার নিচে লেখা আছে আদেশ ক্রমে, বিড়ালে এই আইন দেখা পাওনা পাড়ায় আইন আগে পালাইছে, আর তোমার আইন আগে খায় রয়েছে। কথা পায় না,
বোঝা গেল সুটকিটা হেফাজত করা, সুটকিটা সংরক্ষণ করা তোমার দায়িত্ব ছিল। সংরক্ষণ না করে তুমি আইন, তোমার আইন ফেরালে ঠ্যাং দেওয়া মানে না, কথা বলে না। ঠিক যদি আমার এই যুব সমাজকে কন্ট্রোল করতে হয়, আলহামদুলিল্লাহ খুশির সংবাদ হলো আমার এই যুব সমাজ বর্তমানে যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, অনেকদিন বেশি ধরে নয়, আমার এই যুব সমাজের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, বাংলাদেশের আকাশে কলমা খুঁজিত, লা ইলাহা ইল্লাল্লাহ খুঁজিত পতাকা উঠতে আর বেশি সময় লাগবে না। কোরআনের বিধান স্লোগান পাল্টাবেন, স্লোগান পাল্টাবেন। এখন আর ঘরে ঘরে গেল না, এখন স্লোগান দিবেন কোরআনের আলো আগামী সংসদে যাব। কথা বলা ঠিক না? সংসদে কোরআনের আলো জানতে হবে। আমরা কোরআন ওয়ালা ছাড়া কাউকে সংসদে বসাবো না। কথা বলা ঠিক কিনা? যারাই যাবে, কে যাবে সেটা জানি না, যারাই যাবে আমাদের কাছে মুসলিম কাজে দেখতে হবে যে আমরা সংসদে গিয়ে আল্লাহর কালামের আইনকে বাস্তবায়ন করব। কথা বলে ঠিক কিনা? সম্মানিত সুধী, যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, আজকে কোরআনের বিধান আমাদের কাছে নাই বলে আমাদের যত অশান্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বিজয়ের যে আমার এর শুকরিয়া তোমরা আদায় করো। এক নম্বর হলো নামাজ কায়েম করো, দুই নম্বর হলো শিল্পপতিরা যাকাত আদায় করো। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি শিল্পপতিরা ঠিক মতো যাকাত আদায় করে, আর এই যাকাত যদি আমার গরিবদের মধ্যে, গরিব অসহায়দের মধ্যে ঠিক মতো বন্টন হতো, আল্লাহ কসম বাংলাদেশে একটা গরিব থাকতো। আমরা আজকে দারিদ্র বিমোচনের জন্য জি8 সম্মেলনের মধ্যে নয়, আমরা কেন জি8 সম্মেলনে চলে যাচ্ছে ইউরোপ কান্ট্রিতে, সম্মেলন তত কোরআন আমি দিয়ে রাখছি। যাকাতের বিধান আল্লাহ নাযিল করেছেন দারিদ্র বিমোচনের জন্য। আপনাকে ঠিক বললাম। 3 নম্বর ওয়া'আমারু বিল মা'রুফ, সৎ কাজের জন্য উৎসাহিত করা, ভালো কাজে উৎসাহিত করা, অসৎ কাজ যেখানে হবে সেখানে বাধা। তাহলে বিজয়ের নিয়ামতের শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে এই বাংলাদেশ গোটা বিশ্বের মধ্যে মডেল হয় না। এখনো মডেল কি মডেল? যে মডেল গুলো খারাপ মডেল। সৌদি আরবের এক শাইখের সাথে আমার দেখা, যে আজাদ দর্শনের কথা বলবো, আমি হারাম শরীফে আসবো, সে গাড়ি নিয়ে আসছে, আমি গাড়ি পাই দিয়েছি। আমাকে আইসা ইশারা করে বললেন ইয়াল্লাহ হারাম, তুমি কি হারাম শরীফে যাবে? আমি বললাম আয়ো, এলো উড়ো। আমার উঠার পরে থাকলি লোকা আরবি, আমার বলতেছে তুই কি আরবি কিছু জানিস? আমি বললাম সোয়া সোয়া, বেশি জানি না, কম জানি। কথা বলেন ঠিক কিনা? আমার পরে জিজ্ঞাসা করতেছে ইসিসমু, তোর নাম কি? আমি বললাম আব্দুল বাতিন ইবনে আব্দুল লতিফ। মাদ্রাসা হলো, তোর কাজ কি? কি করে? আমি বললাম আমরা মুদারিসুল জামিয়া ওয়া খাতিবুল জামিয়া আল মসজিদ। ইয়া আল্লাহ, এটা মুদারিসুল জামিয়া, এই দিনটা তুই কোন দেশ থেকে আসছ? আমি বললাম আমি বাংলাদেশ। এই যেমন খুশি বাংলাদেশ, কিন্তু আমি বাংলাদেশ, তুই বাংলাদেশ থেকে আসছ? আমিও বাংলাদেশে গেছিলাম একবার। আমি বললাম বাংলাদেশে গেছিলাম বেইনসবা কি উদ্দেশ্যে? যারা ব্যবসায়িক পারপাসে আমি গেছিলাম। হ্যাঁ, গাড়িতে বসে গাড়ি চালা গেছে, আমার সাথে কথা বলেছে, এর মজাই লাগে। বিদেশিদের সাথে আরবি বলতে পারতেছে। আমি ওর আরবিতে প্রশ্ন করলাম, আমার দেশে যে গেলাম, আমার দেশে তুমি কি দেখে আসছো? আমার দেশে কোন জিনিসগুলো তোমার কাছে ভালো লাগছে, কোন জিনিসগুলো খারাপ লাগছে? আজান দিলে গাড়ি আসলে মানুষ পঙ্গপালের মতো দৌড়ায় মসজিদে যা, এটা খুব ভালো লাগছে। আমি বললাম খারাপ কি লাগছে? তো 2টা জিনিস খারাপ লাগছে, আমার কাছে আমার মার পেটের দিকে দাঁড়িয়ে এই তাদের যানজট আমি জীবনও দেখি। কারণ ঢাকা শহরে তখন একটা যানজট লাগলে 5 ঘন্টা নিচে কোনো কথা ছিল না, যদি এখন অনেকটা কমছে মেট্রো রেলের কারণে, ফ্লাইওভারের কারণে। কথা বলেন ঠিক কিনা? এক রকম মন্তব্য করছে আমার জাতি, আরেকটা মন্তব্য করছে এটা আমি নাই পেলাম। বলবো তোদের দেশের মানুষ এরা মুসলমান না? বললাম হ্যাঁ। আমি গাড়িতে বসা থাকা অবস্থায় যা দেখলাম, যখন পেশাবের দরকার হয় যেখানে সেখানে মেশিন স্টার্ট করে। কথা বল। এরপরে আজাব শব্দটা এরকম বলছে যে আশ্চর্যের উপর আশ্চর্য করে তো করে রাস্তাঘাটে দাঁড়িয়ে কোনোদিন মানুষ পেশা করে জামারে পেশা করে। 2 নম্বর হলো আমি দেখলাম যখন হ্যাঁ মেশিন স্টার্টের সময় হয়, হ্যাঁ কোনো দিক রাখায় না, যেদিকে মনে চায় এদিকে মেশিন স্টার্ট করে। কথা না? আচ্ছা বলুন তো দেখি ভালো মেসেজ দিন। আমাদের দেশে সবাই মন খারাপ করেন না, যত বেশি উচ্চ শিক্ষিত হন তত বেশি তার দ্বারায় পেশা করার সুযোগ হয়। সবাই না, বুঝে গ্রাম্য মূর্খ বাবারে জিজ্ঞাসা করছে তোমার ছেলে লেখাপড়ার কি অবস্থা? ও বাবারে আমি যে ক্লাস বুঝি না, 5, 6, 7, 8, 9 এগুলো বুঝি না, তবে মনে হচ্ছে তার লেখাপড়া উন্নতি হচ্ছে। তো জিজ্ঞাসা করবো এটা বুঝলা কেমন? তো যখন হ্যাঁ প্রাইমারিতে ছিল তখন দেখছি বসে বসে পেশা করছে,
যে হাই স্কুলে পার আছে তখন থেকে আর বসে না, দাঁড়ায় করে। তাতে বলতাম বসার থেকে যেহেতু দাঁড়াইছে উন্নতি হয়েছে। কথা পায় না বুঝলে বলেন। আপনি হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে যান, এয়ারপোর্টে যান, নামি দামি কোনো হোটেলে যান, বসে পেশাব করার অপশন যদি দুইটা, দাঁড়িয়ে পেশাব করার অপশন হলো আটটা। কোন মুসলমানের সন্তান দাঁড়িয়ে পেশাব করতে পারে না, কথা বলে ঠিক না। আমাদের কালচার নয়। আর একটা পশু, একটা জানোয়ার, সে দাঁড়িয়ে পেশাব করে তুমি আশা করো মাত্র। আবার বেশি মলারের যারা দেখবেন আপনাদের মালিক হবেন এলাকায়, বলবেন এলাকায় না আমার টাকা চাষ, ওদের কাপড় উঠতে উঠতে উপরের দিকে ডলার খরচ করবে। হ্যাঁ এই কথা বোঝা, আপনার পরে বেড়ায় আর আমি কিন্তু অনেক উচ্চ শিক্ষিত, দেখুন কাপড় উপরে চলে আসছে। আরো যদি বেশি উচ্চ শিক্ষিত এমন আছে সব অফিস আদালত খুললে কথা বলে ঠিক না। এটা কি, এটা কি আধুনিকতা হলো? এটা তো হলো সবচেয়ে দামি, কথা বলে ঠিক না। সম্মানিত সুধী, যে কথা বলতেছিলাম, তাই আমাদের আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে আমাদের কি সকল দিবসগুলো পালন করতে হবে। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ এই নিয়ামতকে বাড়িয়ে দিবেন, না করলে আল্লাহ নিয়ামতকে চিনিয়ে দিবেন। তারই ঘটনা, কারণের ঘটনা আপনাদেরকে কথা আমি তিলাওয়াত করেছিলাম। সংক্ষেপে যদি আমি শুধু অর্থটা বলি, কারণ একটা এমটি পকেট, একটা দরিদ্র মানুষ ছিল, তার কোনো পয়সা টয়সা কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাকে এত মালের মালিক বানাইছেন, তার গুণাবনের চাবি বহন করার জন্য হাজার হাজার উটের দরকার। সুবহানাল্লাহ না? ইমাম দিচ্ছেন কে? দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে। সকালবেলার ধনী রে ভাই, বলেন বলেন, সকালবেলার ধনী রে ভাই ফকির সন্তানা। আপনাদের কি কষ্ট বেশি এসেছে? আমি 11:30 ভিতরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কেউ উঠাউটি করবেন না, কিছুক্ষণের মধ্যেই দোয়া হয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ যখন অনেক অর্থের মালিক হইল, মুসা পয়গম্বরের পক্ষ থেকে একজন নসিহত উপদেশদাতা তার কাছে গিয়ে বললেন, ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাতাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরা। কারুনের কাছে গিয়ে উলামায়ে কেরাম মুমিনরা গিয়ে বললেন, কারুন টাকা আসলে কিন্তু মানুষ আমোদ ফুর্তিতে লিপ্ত হয়ে যায়। টাকা এমন জিনিস মানুষকে বেলাইনে নিয়ে যায়, দিন থেকে মানুষকে সরিয়ে ফেলে, অহিত অবৈধ আমোদ ফুর্তিতে লিপ্ত হয়। যেমন আমরা মিডিয়ার সাহায্যে দেখেছি, যাদের কাছে টাকা আসে এরাই নর্তকীদেরকে নিয়ে বাসার মধ্যে নাচাইছে। বউ যদিও একটা সম্পর্ক ছিল চারটার সঙ্গে, কথা বলেন ঠিক না? কারণকে বলা হলো লা তাফরা, অতি আমোদ ফুর্তিতে লিপ্ত হয় না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ অতি আমোদ ফুর্তিকারীদেরকে ভালোবাসেন না। এক নাম্বার, শুধু আমি অর্থটা হয়ে যাবে। ওয়ালাদি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা, এই ধন সম্পদ তোমার ছিল না, জোরে বলেন ঠিক কি? কারণ এই সম্পদ তোমাকে আল্লাহ দিয়েছে, মসজিদ মাদ্রাসায় তাফসীর মাহফিলে আল্লাহর রাস্তায় কিছু সম্পদ দান করে আল্লাহর সন্তুষ্টি তুমি অর্জন করো। কয় নাম্বার? মনে থেকে মনে রেখে কয় নাম্বার? ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, তোমার মালের মধ্যে কিন্তু অনেক গরিব মিসকিন অসহায় মানুষের হক আছে। মুসলমান গরিব মানুষ, প্রতিবন্ধী মানুষ, এতিম অসহায় যখন আপনার কাছে আসে, তাদেরকে আপনি কিছু দিলে মনে করিলেন না আপনার মাল থেকে দিচ্ছেন। আল্লাহ কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, তোমার মালের মধ্যে বঞ্চিত মানুষের হক আছে, এতিমের হক আছে, গরিবের অসহায়ের হক আছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং কারণ তাদের হকটা ঠিক মতো আদায় করে। কয় নম্বর হলো? 3। 4 নম্বর হলো আসলিম কামা সাল্লাল্লাহু আলাইহি, যখন আমি সময় পাবে, দুর্যোগ দেখা দিলে, করোনা দেখা দিলে, বন্যা দেখা দিলে, বিভিন্ন ভাবে যদি কোনো মহামারী দেখা দেয়, তখন মানুষকে কিছু দান খয়রাত করো। আল্লাহ যেমন তোমার উপরে ihsan করছে, তুমিও তাদের উপরে ihsan করো। 5 নম্বর হলো ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, টাকা পয়সা পাইয়া
ক্ষমতা পায়া জমিনের মধ্যে কোনো অশান্তি সৃষ্টি করিল না। কয়টা নসিহত? কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যারা অশান্তি সৃষ্টি করে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন। জোরে বলেন। আল্লাহ ডাক দেয়া কয়, যারা এই পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি করছে, আমি আল্লাহ একটাও ঠিক মতো রাখি না। এই পাঁচটা সুন্দর নসিহত করছে কারণ কোটিপতি। কারণে এই নসিহতের জবাব দিতে গিয়ে বদমাশে করছে কি দেখে, প্রথমেই বলতেছে কালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। ওই মোল্লাদা ওয়াজ করতে এসো, তাই না? ওয়াজ এই মা তোমরা বলছো আল্লাহ দিছে মিয়া, আমি কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে আমি এগুলোর ক্যাপাসিটি ভালো জানি, সেই জন্য আমার যোগ্যতা বলে আমি অর্জন করছি, আল্লাহ দিনও করে। নাউজুবিল্লাহ বলবেন না। ধন সম্পদ পাওয়ার পর আল্লাহকে ভুলে যাওয়া এটা কারণের চরিত্র। কথা বলে ঠিক না? আরেকটা কথা মাঝখানে বলে দিই, মনে রেখে, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম আহকাম মানে না, যদি দেখা যায় চতুর্দিকে তাদের উন্নতি আর উন্নতি, মনে করতে হবে না অশনি সংখ্যা। কথা হয় না, এটা উন্নতি নয়, এটা চরম অবনতি। দেখেন না মসজিদের ভিতরে যে গিয়ে ওর ছাগল ঢুকে গেছে, খাদেম সাহেব পরে পায় বলছেন ভাইজান আপনার ছাগলটা গতকাল মসজিদে ঢুকে গেছে, একটু খেয়াল করে মসজিদে যেন না যা। খাদেম সাহেবের মাথায় হাত দেওয়া হয়, হুজুর মানে কিছু নিয়ে না, এটা তো হাইওয়ান না, জানোয়ার, এটা বুঝে না। আমার কোনোদিন মসজিদে দেখছেন? এটা বুঝে না ঠিক এটা করে গেছে। আমার কোনোদিন আপনি মসজিদে দেখছেন? এ বুঝে এই জন্য বোঝা না। কথা না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, এত আমি বালা, যেদিকে হাত দিয়ে এদিকে লালেল্লাহ। কথা না, সমাজে এরকমের লোক আছে না নাই? আদি সাহেবের নামাজ পড়া, রোজা রাইখা, দাম খায়া কিরা কি করছে, একজনের পর একজন অসুস্থ থাকে, আমার কিচ্ছু হয় না। فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء। আল্লাহ বলেন যারা আমারে ভুলে যায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার হুকুমগুলো মানে না, আমি আল্লাহ উন্নতির সমস্ত দোয়ারগুলো করে দিই। একটা পর্যায়ে তার অহংকারে ডুবে যায়, দাম্ভিকতায় ডুবে যায়, আমি আল্লাহ হঠাৎ করে তারে দুনিয়া থেকে নিয়ে নিই, ওই বদনসিবের কপালে কলমা জোটে না। আর যাদেরকে ভালোবাসি আমি আল্লাহ, তাদেরকে বিপদ আপদে পরীক্ষা করি, তারা সবসময় আমাকে স্মরণ করে, ধরে বলো ঠিক কিনা? मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली कड़कती है। যেখানে ভালোবাসা আছে ওখানে কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। কথা বলেন ঠিক? এই কারণটা আল্লাহ এই নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে কোরআনে আল্লাহ বলেন ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তাকে তার ধন সম্পদ সহ আমি আল্লাহ জমিনের মধ্যে ধসাই। নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, এই আজকে কোরআনের এই আয়াত থেকে, আমাদের এই জাতীয় দিবস থেকে আমরা কি শিক্ষা পাইলাম? সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করতে। কথা বলেন ঠিক কিনা? সর্ব অবস্থায় আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমি আর আপনি তো চিন্তা করি না, গোটা দেহটা আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবন্ত, গোটা মুহূর্তটা আমার আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবন্ত, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর হুকুম আহকাম মেনে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আরো 2 দিন আছে, আজকে তৃতীয় দিন গেল। অনেক ওলামায়ে কেরাম আপনাদের খেদমতে কোরআনুল কারীমের তাফসীর পেশ করবেন, আমরা নিজেরাও আসবো। বিশাল আয়োজন, আমরা যদি এলাকার মানুষ সবাই চলে আসি, আশা করা যায় প্যান্ডেল ভরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা একজন আরো 10 জনকে নিয়ে আসবো, কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা শুনবো, ঈমানকে তাজা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের দরসে, কোরআনের এই পাঠে আমাদেরকে আসার বসার, আখিরি মুনাজাত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আল্লাহ। বলি চলো, অনেকে দোয়া চেয়েছেন, আমাকে যিনি দাওয়াত দিয়েছেন মোস্তফা সাহেব, উনি দোয়া চেয়েছেন ওনার মুরব্বীদের জন্য যারা। আচ্ছা, ঝর্ণা আক্তার,
আক্তারের জন্য তার বাবা 5,000 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহ তাআলা এই মরহুমার রুগীর মধ্যে সবগুলো পৌঁছে দেন, আমিন বলেন। ভাই কোরআনের এই সুযোগ বলুক খাইলে কেউ হাতছাড়া করেন না। কার জীবনের শেষ মোনাজাত, কার জীবনের শেষ তাফসীর কে জানে। আগামীকাল যে আপনি আসতে পারবেন, আমি আসতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, যুবকরা বসে পড়ুন, দোয়ার আলো হলো, বসে দোয়া করা। যারা দাঁড়িয়ে আছে বসে পড়ুন, মাহফিলরা বসে পড়ুন, দোয়া হবে। আল্লাহ তাআলা এই তাফসীর মাহফিলকে কবুল করেন। তাফসীর মাহফিলে যারা আয়োজন করেছেন, সহযোগিতা করেছেন, আমরা সকলের জন্য, দেশে বিদেশে যারা আছে সকলের জন্য রব্বে কারীমের দরবারে আমরা দোয়া করি। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ 5 দিন থেকে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আজকে তৃতীয় দিনে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামদের জবান থেকে কোরআনুল কারীমের তাফসীর শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগি সকল গুনাহগুলো মাফ করে দাও। এ রব্বে কারীম, তাকাইয়া দেখো আল্লাহ, কোন শীতের মধ্যে বুড়া বাবারাও বাড়িতে যায় না, পর্দার আড়ালের মা বোনরাও যায় না। এ মালিক, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুইখানা হাত তোমার শাহী দরবারে বাড়াইলা। আল্লাহ, তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব, আর জীবনে কোনো নাফরমানি করব না, আর জীবনে কোনোদিন সুদী কারবার করব না, জীবনে কোনোদিন নাফরমান চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে। তা আমাদের কঠিন মাঝারে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে কারিমে পড়েছি আল্লাহ গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও। আর বলবে ওমতাজ রাসূলুল্লাহ আইয়ুহাল মুজরিম, এ পাপীদের দলেরা, এ নাফরমানের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে আমাদেরকে মাফ করবে? আমাদের তো দ্বিতীয় কোনো মামলা নাই। তাই আল্লাহ বাসায় যায় না, বাড়িতে যাই নাই আল্লাহ, আরামে ঘুমকে হারাম করে কনকনে শীতের মধ্যে আল্লাহ তোমার বান্দা বান্দিরা হাত তুলে কান্দে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ এই তাফসীর মাহফিলকে কবুল করে নাও। যারা তাফসীর মাহফিলে দান খায়রাত করেছে আল্লাহ সকল দানগুলোকে তুমি কবুল করে নাও। কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও। আল্লাহ হায়াতে রিজিকে আমলে বরকত নসিব করে দাও। আর রব্বে কারীম আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। আল্লাহ কত রোগী আমাদের সঙ্গে হাত উঠায়, জানি না কে কোন রোগে আক্রান্ত আছেন। আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোন ঔষধের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে। আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জালাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা। এ মালিক কতদিন হয়ে গেল মা বাবাকে হারাইলাম, নিষ্ঠুরের মতো মা বাবার বুকে মাটি চাপাই। বাবা কাঁধে কুলে নিয়ে আমাকে মানুষ বানায়, নিজের না পিয়াল আমার খানার ব্যবস্থা। কেউ যদি বাবার হাতে কোনো কিছু দিয়েছে
ওকে যেই করে আমার জন্য বাবা নিয়ে আসছে। আল্লাহ, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আমাকে লেখাপড়া শিখেছে। জনম দুঃখিনী মা বলতে পারার সাথে সাথে মা মা কোনো কিছু খাইতে পারে না, যা খাইতো মার বমি হয়ে যায়। মা বমি করতে করতে কঙ্কালের মতো হয়ে গেছে। আল্লাহ, মার পেটে আস্তে আস্তে বড় হতে লাগে। মার কলিজায় লাথি মারি রে, মা ব্যথায় কাতর হয়ে কখনো শুয়ে যায়, কখনো বসে যায়, পৃথিবীর কারো কাছে ব্যক্ত করে যায়। আল্লাহ, দুনিয়াতে আসার যখন সময় হবে, মার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। মা সবার কাছ থেকে বিদায় নেয় আর বলে, কত মা সন্তান জন্ম দিতে মারা যায়। এ প্রাণের স্বামী, আমি যদি মারা যাই আমার উপর কোন দাবি ধরাই, মা বাবাকে ফোন দিয়া খাওয়া, তোমাদের দুধের দাবিটা ছেড়ে দিই। আল্লাহ, কলস কি কলস লক্ষ প্রবাহিত, দুনিয়ার সুন্দর চেহারাটা মা আমাকে দেখিস। 2টা বছর মাকে ঘুমাইতে দেয় না, ক্ষুধা লাগছে কান্না করছি, মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে খাওয়াস। কনকনে শীতের মধ্যে মার করে পেশাব করে মা বিরক্ত হয়ে কোনোদিন আমাকে ফেলে দেয়। আল্লাহ, অসুস্থ হয়ে বললে আমার মার ঘুম হারাম হয়ে গেছে। মা মাথার পাশে বসে সারাটা রাত কাটিয়ে দিই। বাড়ি থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে মা শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিগুলো মরছে। যতই রাত হয়ে গেছে ডাক দিতে দেরি হয়, মা দরওয়াজা খুলতে দেরি। হে মা, এত রাত হয়ে গেছে তুমি ঘুমাও না? মা ডাক দিয়ে পায়, আয় দুনিয়ার সবার চোখে ঘুম আসলেও আমি তোর জন্য দুঃখিনী মা, আমি আল্লাহর কাছে তোর জন্য দোয়া করতেছি। হে মালিক, এখনো তো বাড়ি থেকে বিদায় নেই, কেউ যে আমাকে দরদ মাখার কথাগুলো দিয়ে বিদায় জানায় না, কারণ আমার মা যে দুনিয়াতে নাই। বাড়িতে আইসা রাত্রে দাঁড়াই থাকি, কেউ যে আমার দরওয়াজা খুলে দেয়, কারণ আমার মা যে দুনিয়াতে। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়ছে। গোনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি, আল্লাহ আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই, দেহের বাড়ি করে আমাদের মা বাবাকে মাফ করি। আল্লাহ আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দিও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও, পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার জিন্নাত আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই। জানি না কার জীবনে শেষ মোনাজাতে হাত হতে পারে, আমার জীবনের আখিরি মোনাজাতে হাত উঠে নাও। না জানি কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে, মসজিদে পালকিটা আমার ঘরের সামনে যাবে, এলাকার মানুষ আতর গোলাপ দিয়া সাজাইয়া নতুন কাপড় পরাইয়া আমাকে জানা অচেনা দেশের দিকে নিয়ে আসবো। আমি চলে যাবো আর কোনদিন আসবো। আল্লাহ, ওই মুহূর্তটা আসার করবেন একবার বানাই, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদের কিনে হাত উঠি, অনেক সাদাদারিওয়ালা মুরব্বিদের কিনে হাত উঠি, অনেক নেককার দিনদার মা বোনদের কিনে হাত উঠি। আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলো কবুল করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।